গুড মর্নিং বন্ধুরা, কাছের বন্ধু অদিতি চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল উঠে পড়েছি। কিছুটা রান্না বান্না করে দিয়ে গেছে আমার যে দিদি রান্না করে সে। তো এবার বাকি কিছু ঘরের কাজে করবো। এখনো ঘুম থেকে কেউ ওঠেনি। তো উঠে গেলে তারপর আমি ঘর দর একটু পরিষ্কার করা, একটু গোছানো, এগুলো করব। ঠিক আছে, দেখতে থাকো। আমি রেডি হয়ে গেছি। তো আজকে তো অক্ষয় তৃতীয়া। আমি যাব আজকে ভাইয়ের অফিসে পুজো আছে। সেখান থেকে তারপরে শপে যাব। তো আমার ঘরের পুজো করা হয়ে গেছে, আমি এখন বেরোবো। আমার ঘরেরও পুজো করা হয়ে গেছে। অক্ষয় তৃতীয়া ঘরে একটু পুজো দিয়ে নিলাম। চলো এবার বেরোনো যাক। আমি দিদির বাড়ির এখানে চলে এসেছি। তো একসঙ্গে যাব বলে এখানেই চলে আসলাম। তো রওনা হয়ে গেছে আমি, দিদি আর ভাই। যে সামনের সিটে বসে আছে ভাই। না, তাকাও একটু। না, এই যে এটা ভাই আমার, এটা আমার দিদি, আর আমি পেছনের সিটে বসে। এবার যাব মাসিদের তুলতে। মাসিদের তুলে একবারে অফিসের উদ্দেশ্যে রওনা হব। মাসিদের এখানে চলে এসেছি। মাসিরা আবার গাড়িতে উঠছে। এবার দুই মাসিকে নিয়ে আমরা রওনা হব। ভাইয়ের অফিসে চলে এসেছি। তো পুজোর জোগাড় চলছে। ঠাকুরমশাই সব গুছিয়ে নিচ্ছেন। এরপর পুজো শুরু হবে। পুজো শুরু হয়ে গেছে। খাতা লেখা হবে। ভীষণ সুন্দর পুজো হচ্ছে। ভাই আর ছোটকা দাঁড়িয়ে। ভীষণ ভালো লাগছে দেখতে। পুজো হচ্ছে, ভীষণ সুন্দর পুজো হচ্ছে। আর লক্ষ্মী গণেশের মূর্তি গুলো এত সুন্দর হয়েছে। সংকল্প করা হচ্ছে। পুজোটা দেখে মন ভরে যাচ্ছে একদম। তো আমরা অঞ্জলিও দিয়েছিলাম। এবার যজ্ঞ হবে, তারই প্রস্তুতি চলছে। যজ্ঞের কুণ্ডটাকে আগে সাজিয়ে নেওয়া হচ্ছে। কাঠ দিয়েও সাজানো হয়ে গেছে। সমস্ত কিছুই হাতের সামনে ঠাকুরমশাই রেডি করে নিচ্ছেন। বেলপাতা আমরা আগে বিছিয়ে রেখে দিয়েছিলাম।
ঠাকুরমশাই যজ্ঞ শুরু করার আগে সবটাই চেক করে নিচ্ছেন, এবার শুরু করবেন। দেখো যজ্ঞ শুরু হলো। যদিও ভাইরা বলেছিল এটা আগুনটা যেন বেশি উঁচু পর্যন্ত না ওঠে, কারণ এটা তো অফিস, সেই জন্য। ভীষণই ভালো লাগছিল। আমি যে এতটা শরীর খারাপ নিয়ে ওখানে গেছিলাম, কিন্তু মনেই হচ্ছিল না, আমার একবারও মনে পড়েনি আমার শরীরের কথা। ঠাকুর যেন সবই ভুলিয়ে দিয়েছিল। মুগ্ধ হয়ে ঠাকুরমশাইয়ের পুজো দেখছিলাম। জানি না, খুব ভালো লাগছিল, একটা আলাদাই যেন শক্তি পাচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিল। যজ্ঞ শেষ হওয়ার পরে আরতি হচ্ছে। আমাদের ফটো সেশন, দিদি, ভাই আর আমি। এবার আমরা পুরনো মাসিদের সঙ্গে, তো আমরা বেরিয়ে পড়েছি। ভাইয়ের অফিস থেকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এবার যাচ্ছি, ভীষণ একটা ভালো দিন কাটালাম গাড়িতে। দেখো মাসিরা, দিদি আর আমি, ভাই পরে আসবে। Don't you cry, baby, even if it's more than tiny. Don't you cry, baby, even if it's small as shit. Because chips and fries, they'll never taste so good. দেখো আমরা গাড়ি থেকে নেমে গেছি, এবার চলে যাচ্ছি শপে, সব গিয়ে শপটা ওপেন করে নেব। শপ থেকে বাড়ি চলে এসেছি। এবার মেয়ে আর কুটুসের সঙ্গে একটু টাইম স্পেন্ড করব। একটু কুটুসকে নিয়ে বেরিয়েছি, কুটুসকে নিয়ে একটু ঘুরে আসি, তারপরে এসে আবার কথা বলছি।
চলো, দাঁড়াও, গাড়ি আসছে কিন্তু। পুটুকে নিয়ে ঘুরে বাড়ি চলে আসলাম। এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। তো চলো এবার ওকে খেতে দিই, আমরা খাওয়া দাওয়া করি, তারপর ফিরে আসছি। আজকে অক্ষয় তৃতীয়া ছিল, তো সকালবেলা তো ভাইয়ের অফিসে গেছিলাম। ভাইয়ের অফিস থেকে সন্ধেই হয়ে গেছে, ফিরতে ফিরতে প্রায় 6টা বেজে গেছে। তো এসে তখন শপে গিয়ে আর তোমাদের সঙ্গে আহ, কথা বলতে পারিনি, কারণ বুঝতেই পারছো সে হাফ বেলা ওই 2-2.5 ঘন্টা মতো সব তারপর ঘোরা ছিল। তো সাংঘাতিক ব্যস্ততা ছিল ওখানে, আর কিছু বলে উঠতে পারিনি আমি। বেরোনোর পরও তোমাদের দেখিয়েছিলাম। তারপরে বাড়িতে তো এসে যেমনটা দেখলে তোমরা, কুটুকে নিয়ে একটু বেরোলাম। ওরও তো আজকে কিছু একটু প্রাপ্য আছে, যেহেতু শরীর ভালো নেই বলে একদমই ওকে নিয়ে বেরোনো হচ্ছে না। ওকে নিয়ে বেরিয়ে এসে তারপর ওকে খেতে দিয়ে তারপর আমরা নিজেরাও খেয়ে নিয়েছি। নিয়ে এখন শুয়ে পড়বো। শরীরটা এখনো ভালো নেই, ভীষণই উইকনেস আছে। তো আর কি, এই পর্যন্তই। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। কাছের বন্ধু অদিতি চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটাকে অন করো, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। গুড নাইট, সবাই ভালো থেকো।